রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমরা যারা ভাই শুধুমাত্র 10 পাস করেছো, মানে যারা মাধ্যমিকটুকু ভাই পাস করে নিয়েছো মিনিমাম পার্সেন্টেজে, তোমাদের জন্য ভাই একটা দারুণ চাকরির খবর আছে। আর এই চাকরিটা আমাদের ভারতবর্ষের মোস্ট রেপুটেটেড কোম্পানি। তোমরা সবাই জানো আমাদের ভারতবর্ষের সবথেকে বড় কোম্পানি টাটা। সেই টাটা কোম্পানির তরফ থেকে টাটা স্টিলে নতুন রিক্রুটমেন্ট জারি করেছে। আর এখানে সবথেকে ভালো দিক হলো ভাই, তোমাদের সিলেকশন প্রসেসে কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, নো এক্সাম, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমরা চাকরিটা নিতে পারবে। তোমরা যদি কেবলমাত্র মাধ্যমিকটা পাস করে থাকো তাহলেই হবে। যারা 12 পাস করেছো তোমরা একটু বড় ভ্যাকেন্সি পাবে, যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরা আরও উঁচু লেভেলের ভ্যাকেন্সি পাবে, কিন্তু মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতাতে তোমরা এখানে যেতে পারবে যেখানে কোনো পরীক্ষা হচ্ছে না। এবং আরেকটা বড় বিষয়, এখানে ফর্মটা আবেদনের জন্য ভাই 1 টাকাও আবেদন ফিস দিতে হচ্ছে না, মানে সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে তুমি ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। জাস্ট 2 মিনিট টাইম লাগবে। অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি তোমাদেরকে দেখে দেবো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তো ভাই তোমাদের যেহেতু 1 টাকাও অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, তো তোমাদের ফর্ম অ্যাপ্লাই করতে এখানে কোনো প্রকার বাধা বিপত্তি হওয়ার কথাই নয়। 2 মিনিট টাইম ধরে তোমরা যদি ফর্মটা অ্যাপ্লাই করে দাও, খুব সহজেই ভাই এই চাকরিটা কিন্তু পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে প্রথমে এই ভ্যাকেন্সির অল ডিটেলসটা বলে দিচ্ছি। দেখো, এই রিক্রুটমেন্টটা টাটা স্টিলের তরফ থেকে জারি করা হয়েছে 2024 সালের জন্য। টাটা স্টিলে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রাখা আছে কত? 6000 পদে আমাদের ভারতবর্ষে পুরুষ এবং মহিলা টাটা স্টিলে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। যেখানে তোমাদের কোয়ালিফিকেশান মানে যোগ্যতা ন্যূনতম 10 পাস থাকতে হবে। 10 পাসের পর কেউ যদি 12 পাস করে থাকো, 12 লেভেলের ভ্যাকেন্সি আছে, যেখানে তোমরা ফিটার ভ্যাকেন্সি পেয়ে যাবে, এছাড়াও আরও অন্যান্য ভ্যাকেন্সি পাবে। আর যারা ভাই গ্র্যাজুয়েশন পাস করেছো, গ্র্যাজুয়েশনের এখানে প্রচুর প্রকারের পোস্ট আছে, তোমরা তোমাদের পছন্দ অনুসারে কিন্তু পোস্ট চুজ করতে পারো। বয়স সীমাটা সবার জন্য এক আছে, 18 থেকে 45 বছর। 18 মিনিমাম, ম্যাক্সিমাম 45-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স সীমাটা এখানে চাওয়া হয়েছে। আর তোমাদের যে স্যালারিটা স্টার্টিং থাকছে 24,500 টাকা থেকে, মানে মিনিমাম স্যালারি ভাই তোমরা 24,000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছ যারা 10 পাস যোগ্যতাতেও যাবে। আর ম্যাক্সিমাম আছে ভাই এটা 68,000 টাকা। তোমাদের এই স্যালারিটা কিন্তু পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যারি করে, মানে যে 10 লেভেলের ভ্যাকেন্সিতে যাবে তার ক্ষেত্রে কিন্তু সেই অনুসারে তোমাদের স্যালারি থাকবে। কেউ যদি গ্র্যাজুয়েশন লেভেলের পোস্টে যায় সেই ক্ষেত্রে তার স্যালারি কিন্তু সেই অনুসারে থাকবে। তো স্যালারিটা তোমার পোস্ট অনুসারে কিন্তু ডিসাইড করা হবে। আর এবার তোমাদের সবথেকে যে মেন বিষয় সিলেকশন প্রসেস। সিলেকশনে আমি তোমাদেরকে যেমনটা বললাম ভাই, নো এক্সাম, কোনো লিখিত পরীক্ষা তোমাদের হচ্ছে না ভাই, কোনো পরীক্ষা দিতে হবে না। প্রথমে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করবে, তারপর তোমাদের একটা ইন্টারভিউ দিতে হবে। এই ইন্টারভিউর পর হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশনটা কি, তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস আছে সেগুলোকে একবার চেক করা হবে, ওটাকে বলে ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এই ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হলেই তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়া শেষ। এরপর তোমাদের আর কিছু কিন্তু হচ্ছে না। এই ভ্যাকেন্সিতে তোমাদের আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে 28 এপ্রিল থেকে। 28 এপ্রিল 2024 থেকে তোমাদের অ্যাপ্লাইটা শুরু হয়েছে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আছে কত? 8 জুন 2024। 28 এপ্রিল থেকে 8 জুন তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা চলবে। আর অ্যাপ্লিকেশন ফিস সম্পূর্ণ জিরো, মানে কারোর জন্য ST SC জেনারেল কারোর ক্ষেত্রেই কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ ফ্রিতে ফর্মটা আবেদন করতে পারবে। তো তোমরা ঘরে বসে নিজের মোবাইল থেকে কিভাবে ফর্মটা আবেদন করবে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, সেই প্রসেসটা একটু দেখে নাও। দেখো বন্ধুরা, ফর্মটা অ্যাপ্লাই করতে গেলে প্রথমত তোমাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে রাখছি, সেই লিঙ্কে গিয়ে তোমরা টেলিগ্রামে জয়েন হও। সেখানে তোমরা দেখতে পাবে টাটা স্টিলের অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক। সেই লিঙ্কে যখন তোমরা ক্লিক করবে ডাইরেক্ট কিন্তু তোমরা এই টাটা স্টিলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো আবারও বলছি, এই অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, তাড়াতাড়ি গিয়ে টেলিগ্রামে জয়েন হও এবং ওখানে তোমরা অ্যাপ্লাই লিঙ্কটাতে ক্লিক করলেই এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন প্রকার জব পোস্টিং কিন্তু করা হয়েছে। তো এখানে বিভিন্ন প্রকারের পদ আছে তোমরা দেখতে পাচ্ছ। এরকম তোমাদের কাছে প্রচুর অপশন আছে, তোমরা যত স্ক্রল ডাউন করবে তোমাদের কাছে আরও নতুন নতুন অপশন আসবে। তো এখানে তোমাদের প্রতিটা জব পোস্টিংয়ে কোথায় কোথায় লোকেশন থাকবে সেগুলো কিন্তু উল্লেখ করা থাকবে। যেমন এই পোস্টিংয়ের ক্ষেত্রে এখানে লোকেশনটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের এই লোকেশনে কিন্তু তোমাদের হবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ জামশেদপুরের লোকেশন আছে, ব্যাঙ্গালোরের লোকেশন আছে, পশ্চিমবঙ্গের কিন্তু কলকাতাতেও জব লোকেশন পেয়ে যাবে। তো এখানে তোমরা তোমাদের পছন্দ অনুসারে যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টে একবার প্রথমত তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এই জায়গাতে কিন্তু অ্যাপ্লাই বলে একটি অপশন চলে আসছে, দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লাই অপশনটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের আই এগ্রি অপশনটা আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে যে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে তোমাদের ডিটেলসগুলো কিন্তু ফিল করতে হবে। কি কি ডিটেলস ফিল করতে হবে আমি তোমাদেরকে এক নজরে বলে দিচ্ছি, একটু মন দিয়ে দেখে নাও।
প্রথমে আছে কি তোমাদের এখানে টাইটেলটা সিলেক্ট করতে বলা হচ্ছে। তো এখানে তোমাদের বিভিন্ন অপশান আছে ভাই, কার্নাল আছে, মেজর আছে, এছাড়াও তোমাদের লেফটেন্যান্ট আছে। তো এত কিছু দেখার দরকার নেই ভাই, এখানে তুমি দেখবে মিস্টার না মিসেস। তো এখানে যারা ছেলে আছে তারা মিস্টার করবে, যারা তোমরা মিস করবে, ঠিক আছে। তো এখানে আমি মিস্টার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কি চাওয়া হয়েছে, ফার্স্ট নেম, যদি তোমাদের মিডিল নাম থাকে মিডিল নাম দেবে, লাস্ট নেম এখানে তোমাদের দেবে যেটা টাইটেল। এখানে তুমি তোমার একটা ইমেল আইডি দেবে, যেই ইমেল আইডিতে মেল করলে সঙ্গে সঙ্গে তুমি রেসপন্স করতে পাবে, সেই রকম একটা কিন্তু ইমেল আইডি দেবে। এবং তোমার যে পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেবে। তারপর এখানে তোমাদের হচ্ছে ডেট অফ বার্থটা কিন্তু দেবে। ডেট অফ বার্থটা দেওয়ার পর এখানে তুমি তোমার জেন্ডারটা সিলেক্ট করবে, মেল না ফিমেল, সেটা সিলেক্ট করার পর এখানে তুমি তোমার ক্যাটাগরিটা দেবে, মানে তুমি কোন ক্যাটাগরির, UR ST SC OBC সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে তোমাদের বলা হয়েছে কারেন্ট সিটি, মানে বর্তমানে তুমি যে শহরটায় আছো বা তোমার আশেপাশে যে বড় শহরটা রয়েছে সেই শহরের এখানে নামটা দেবে। দেওয়ার পর এখানে তোমাদের হচ্ছে বলা হয়েছে এক্সপিরিয়েন্স, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই জায়গাগুলো এক্সপিরিয়েন্স তোমরা দেবে, না হলে এগুলো কিন্তু সব 0 করে দেবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর এখানে তোমাদের বলা রয়েছে কিন্তু তোমার হচ্ছে স্যালারি, মানে তুমি বর্তমানে যদি কোনো প্রকার জব বা কোনো প্রকার কাজ করে থাকো সেখানে তোমাদের যে স্যালারিটা দেওয়া হয় সেই স্যালারিটা এন্টার করতে বলা হচ্ছে। যদি তুমি কোনো কাজ না করে থাকো সেই ক্ষেত্রে স্যালারিতে কিন্তু এখানে তুমি 0 এন্টার করতে পারো, কোনো প্রকার কিন্তু অপশান এখানে তোমাদের কিছু করতে হবে না। তারপর এখানে বলা রয়েছে তুমি কি বর্তমানে কোনো কোম্পানিতে কাজ করো, তো এই অপশানটাতে যদি তুমি কাজ করো ইয়েস করবে, না করলে নো করবে, ঠিক আছে। তারপর এখানে বলা রয়েছে তুমি এর আগে কি টাটা স্টিলে কোনো প্রকার কাজ করেছিলে, ইয়েস হলে ইয়েস করবে, নো হলে এখানে কিন্তু নো করবে। তারপর এখানে তোমাদের বলা রয়েছে হায়ার কোয়ালিফিকেশন, তো তোমার এখানে হাই এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, সেটা যদি 12 পাস থাকে 12 পাস দেবে, যদি গ্র্যাজুয়েশন পাস থাকে গ্র্যাজুয়েশন পাস দেবে, যদি তোমার PhD বা মাস্টার ডিগ্রি থাকে তাহলে সেই ডিটেলসটা তুমি এখানে দেবে, তোমার যেটা হাই কোয়ালিফিকেশন সেটা এখানে দেবে। দেওয়ার পর এখানে তোমাদের কি বলা রয়েছে আপলোড রিজিউম, মানে তোমার যে রিজিউম সেই পিডিএফটা এখানে তোমাকে আপলোড করতে হবে ম্যাক্সিমাম 3 MBর মধ্যে, 3 MBর বেশি কিন্তু তোমার এই পিডিএফটা হওয়া চলবে না। তারপর এখানে বলা রয়েছে অ্যাডিশনাল সার্টিফিকেট, যদি তোমার কোনো প্রকার এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে, যেমন কম্পিউটার কোর্সের সার্টিফিকেট বা কোনো ITI সার্টিফিকেট, যদি এক্সট্রা কোনো অ্যাডিশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে সেই সার্টিফিকেটের ডিটেলসটা এখানে দিতে পারো। তারপর এখানে আই হ্যাভ এগ্রি অপশানটাতে এখানে ক্লিক করার পর অ্যাপ্লাই সাবমিটে যে অপশানটা আছে এই সাবমিট অপশানটাতে ক্লিক করলেই ভাই তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে যাচ্ছে, 1 টাকাও তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে জমা কিন্তু দিতে হচ্ছে না। তো আমি আশা করছি বন্ধুরা তোমরা ফর্ম অ্যাপ্লাইয়ের স্টেপ বাই স্টেপ প্রসেসটা খুব ভালোভাবে বুঝতে পারলে। যদি তোমাদের ফর্ম অ্যাপ্লাই কোনো প্রকার বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কমেন্ট করে জানাও। আর ভাই আবারও বলছি এই ফর্ম অ্যাপ্লাই যে লিঙ্ক এটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন আছে, টেলিগ্রামে যাও, ওখানে তোমরা টাটা স্টিলের অনলাইন অ্যাপ্লাই লিঙ্কটা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা কিন্তু সরাসরি গিয়ে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তোমার অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়া যদি তোমার হচ্ছে পোস্টের সাথে ম্যাচ করে যায় তাহলে ডেফিনেটলি তুমি এখানে সিলেকশনের জন্য কিন্তু শর্টলিস্টেড হয়ে যাবে, তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ ডেট এবং ইন্টারভিউ টাইম তুমি অ্যাপ্লাই করার সময় যে ইমেল আইডি দিয়েছো, হয় ইমেল আইডিতে ইমেলের মাধ্যমে, না হলে যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেখানে মেসেজের মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে কোন জায়গায় কোন ডেটে তোমার ইন্টারভিউটা হবে। যদি তোমার ফর্ম শর্টলিস্টেড হয় তাহলে তোমাকে জানিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।